কোন কোন ভুলগুলো মূলত একটা মানুষকে ফাইন্যান্সিয়ালি দুর্বল করে দেয়? সোসাইটিতে লায়াবিলিটি, শো অফ, এগুলোকে খুব চেরিশ করা হয়। হুম। কেউ যদি আজকে একটা বড় স্পেন্ডিং করে, সেটাকে কিন্তু ভালো চোখে দেখা হয়। দেখেছো, দেখো দেখো ঘুরে আসছে গোয়া থেকে কি বিদেশ থেকে, বলা হয় কি না? দেখে কিছু শেখো তো অন্তত। আর একটা বড় কারণ হচ্ছে কেরিয়ারের শুরুতেই যদি একটা বড় লোনে পড়ি, তাহলে লোনে জড়ালে কি হবে? আমাকে একটা বড় ইএমআই দিতে হবে। তাহলে ইএমআইটা আমাকে কি করছে? আস্তে আস্তে করে আমাকে ক্যাশ টাইট সিচুয়েশনে নিয়ে যাচ্ছে। তারপরেই তিনি জড়িত হন লোনের একটা ট্র্যাপ। যখন চালাতে পারছে না আর, ওই ইএমআই থেকে তো বেরোতে পারবে না। তাকে তো ইএমআই এর জন্যই চাকরিতে যেতে হবে রেগুলার। যেমন সবার আমি একটা ক্ষেত্রে। স্ট্যাট দেখছিলাম যে ভারতবর্ষের বুকে বেশিরভাগ আইফোন ইএমআই থেকে নেয়। ইএমআই থেকে না। এবার কি হচ্ছে দেখুন, এই যে ইএমআই বা লোন এটা কি করছে? আমি আমার ফিউচারটাকে প্রেজেন্টে কনজিউম করছি। আনসার্টেন ফিউচার, কিন্তু সেই ফিউচারটাকে প্রেডিক্ট করা যাচ্ছে না, কিন্তু ওটাকে আমি আজকেই কনজিউম করে নিচ্ছি। ঠিক আছে, সব ঠিকঠাক চলছে, আমি নিজের স্কিলও বাড়াচ্ছি, ইনকামও বাড়ছে, তো আমি তো কনস্ট্যান্ট রয়েছি, কারণ এত আমার ইএমআই চলছে, এত দিনে দিনে আমাকে লোন বাড়াতে হচ্ছে। আলটিমেটলি আমার আর উন্নতি হচ্ছে না। আমার আর উন্নতি হচ্ছে না, আমি এক ট্র্যাপটায় জড়িয়েছি। আর এই ট্র্যাপ থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। ফাইন্যান্সে আমি বহু মানুষকে এসে বলতে শুনেছি যে এইবার একটু দেখুন,